Hello everyone, welcome to this video made by Flora English tutorial. Here I am Bikash Sarkar with you until the end of the class. This is a session on advanced English grammar based on modifier. Learning outcomes, I mean what are we going to learn now? Number 1, what is modifier? Modifier key. Number 2, modifier and its classification or types. Modifier এবং এর শ্রেণীবিভাগ. Number 3, technique of modifying with particular structural design and analysis. অর্থাৎ মডিফায়ারগুলো কিভাবে মডিফাই করে তার এক বিশেষ ধরনের স্ট্রাকচারাল ডিজাইন এবং সেগুলোর বিশ্লেষণ. Dear viewers, this is a perfectly designed extraordinary class for learning English. So keep watching until the end of the class and subscribe the channel please. Let's start. Modifier, yes, this is the target point of learning now. First of all, what is modifier? Lexicographically, modifier is a modifying or qualifying word. আবিধানিকভাবে বলা যায় মডিফায়ার হচ্ছে গুণ প্রকাশকারী অথবা বিশেষণকারী শব্দ. But grammatically, modifier is a word or groups of words that provides additional information about other words, that means noun, noun phrase, verb and adverb. তাহলে গ্রামাটিক্যালি আমরা বলতে পারি মডিফায়ার হচ্ছে একটি ওয়ার্ড অথবা একাধিক ওয়ার্ড যা অন্য ওয়ার্ড সম্পর্কে বিশেষত নাউন, নাউন ফ্রেজ, ভার্ব অথবা অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে. মডিফায়ারটি বাংলায় আবিধানিক অর্থে বিশেষণকারী বা গুণ প্রকাশকারী শব্দ. এই যে আমরা বলছিলাম মডিফাইং ওয়ার্ড বা কোয়ালিফাইং ওয়ার্ড, সেটাই আমরা এখানে দেখছি বিশেষণকারী অথবা গুণ প্রকাশকারী শব্দ. আর যদি এটা গ্রামাটিক্যালি আমরা বিবেচনা করি তাহলে অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ. অর্থাৎ মডিফায়ার নাউন, নাউন ফ্রেজ, ভার্ব অথবা অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে. ওকে, লেটস অ্যানালাইজ মোর অ্যাবাউট মডিফায়ার. এখন আমরা মডিফায়ার সম্পর্কে বিশদ বিশ্লেষণ করব. লেটস স্টার্ট. মডিফায়ার, ইয়েস, মডিফায়ার ক্যান বি সিঙ্গেল অর মাল্টিপ্লাই ওয়ার্ডস. মডিফায়ার অবশ্যই একটি ওয়ার্ডেও হতে পারে অথবা একাধিক ওয়ার্ড মিলেও হতে পারে. নাম্বার 2, ইট কামস বিফোর অ্যান্ড আফটার দ্য ওয়ার্ড অর ওয়ার্ডস ইট মডিফাইজ. যে শব্দ অথবা শব্দসমূহকে মডিফায়ার মডিফাই করে সেই শব্দ বা শব্দসমূহের পূর্বে অথবা পরে বসতে পারে. Another information, generally modifier plays the function of adjective or adverb or even adverbial phrase. সাধারণত মডিফায়ারগুলো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আচরণ করে. Okay, let's see. Coming before and after, modifier modifies noun, noun phrase, verb, adjective and adverb. অর্থাৎ মডিফায়ার কোন সকল ওয়ার্ড বা ওয়ার্ড সমূহকে মডিফাই করে তা আমরা এখানে ক্লিয়ার হই. মডিফায়ার নাউনকে মডিফাই করে অথবা নাউন ফ্রেজকে মডিফাই করতে পারে অথবা ভার্বকে মডিফাই করে অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করে অথবা অ্যাডভার্বকে মডিফাই করে. অর্থাৎ এই শেষের দুইটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এরা নিজেই মূলত মডিফায়ার. স্পেশালি বিবেচনায় দেব যে মডিফায়ার মেইনলি নাউন বা নাউন ফ্রেজকে মডিফাই করে. নেক্সট নোট, অ্যাডজেক্টিভ মডিফাইজ নাউন অ্যান্ড নাউন ফ্রেজ. অর্থাৎ এই নাউন বা নাউন ফ্রেজকে মডিফাই করে অ্যাডজেক্টিভ. এবার নেক্সট ওয়ান, অ্যাডভার্ব মডিফাইজ ভার্ব, অ্যাডভার্ব অ্যান্ড ইভেন অ্যাডজেক্টিভ. এই অ্যাডভার্বটি মডিফাই করবে ভার্বকে, অ্যাডভার্বকে, অর্থাৎ একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকে মডিফাই করবে, ইভেন অ্যাডভার্বটি অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে. ডিয়ার ভিউয়ার্স, আমরা কোনটা কিভাবে কাকে মডিফাই করে তার একটা ডিটেলস ক্লাস আমাদের থাকবে, ওখানে আমরা এই ব্যাপারটা আরো ক্লিয়ার হব. তবে এটা শিওর যে মডিফায়ার নাউন এবং নাউন ফ্রেজকে মডিফাই করে, আর নাউন এবং নাউন ফ্রেজকে মডিফাই করার সামর্থ্য রাখে একমাত্র অ্যাডজেক্টিভ. আর এই ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব এবং এই অ্যাডভার্বটি আর একটা অ্যাডভার্বকেও মডিফাই করে, ইভেন অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে. ওকে, লেটস স্টার্ট. ক্লাসিফিকেশন অফ মডিফায়ার. নাও উই উইল লার্ন দ্য ক্লাসিফিকেশন অফ মডিফায়ার. মডিফায়ারের শ্রেণীবিভাগ. Mainly modifier is of two kinds as per position in the sentence. সেন্টেন্সে অবস্থান ভেদে মডিফায়ার প্রধানত দুই প্রকার. ওকে, here is a diagram.
modifier, yes. Number 1 pre-modifier, number 2 post-modifier. This modifier is of two kinds. Modifier দুই ধরনের, number 1 pre-modifier, number 2 post-modifier. Now, and according to the position in the sentence, there are also two other kinds of modifier. সেন্টেন্সের অবস্থান ভেদে আরও দুই ধরনের মডিফায়ার রয়েছে। নাম্বার 1 ড্যাংলিং মডিফায়ার, নাম্বার 2 রিপ্লেসড মডিফায়ার। ডিয়ার ভিউয়ার্স, এই ড্যাংলিং মডিফায়ার এন্ড রিপ্লেসড মডিফায়ার এটা নিয়ে আমাদের সেপারেট ক্লাস থাকবে, সেখানে আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। বাট আমাদের মেন টার্গেট পয়েন্ট অফ লার্নিং ইজ প্রি-মডিফায়ার এন্ড পোস্ট-মডিফায়ার। Okay, types of modifier. Here is a short description and short analysis of pre-modifier and post-modifier. The first one, pre-modifier. এখানে আমরা pre-modifier এবং post-modifier সম্পর্কে একটি শর্ট আইডিয়া নিব, আর পরবর্তী ক্লাসে সেপারেটলি ইন ডিটেলস আইডিয়া উপস্থাপন করব। pre-modifier. Now, what is pre-modifier? Pre মানে পূর্বে অথবা আগে। তাই যে মডিফায়ার কোনো হেডওয়ার্ড দ্যাট মিনস নাউন বা নাউন ফ্রেজের আগে বসে উহাকে মডিফাই করে তাকে প্রি মডিফায়ার বলে। ডিয়ার ভিউয়ার্স, এই মডিফাই করা শব্দটির অর্থ হচ্ছে বিশেষায়িত করা, কিন্তু এখানে আমরা মডিফাই করা বলতে অতিরিক্ত তথ্য প্রদান করা, এই কথাটি বুঝবো। ওকে, এক্সাম্পল আমরা একটু দেখি। এ ফাইন বার্ড, এ ফাইন বার্ড, এখানে এই বার্ডটি হেডওয়ার্ড আর এই হেডওয়ার্ডটাকে মডিফাই করছে এই ফাইন। এখানে আমাদের এ ফাইন বার্ড ইজ ফ্লাইং ইন দ্য ব্লু স্কাই, নীল আকাশে একটি সুন্দর পাখি উড়িতেছে। ডিয়ার ভিউয়ার্স, এখানে এই বার্ডটি হেডওয়ার্ড, এর পূর্বে আমরা একটু দেখি, এর পূর্বে হ্যাঁ এটাকে আমরা এখানে নিয়েছি, এই বার্ডটি হেডওয়ার্ড, এর পূর্বে বসছে এই ফাইন, এই ফাইনটি এই বার্ডটাকে মডিফাই করছে, অর্থাৎ এই বার্ডটার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ বুঝিয়েছে, অর্থাৎ ফাইনটি এখানে এক ধরনের অ্যাডজেক্টিভ এবং এ এই বার্ডটাকে মডিফাই করছে, আর এই এটা হচ্ছে ডিটারমিনার, এটাও একটা অ্যাডজেক্টিভ, নাম্বারাল অ্যাডজেক্টিভ। আবার এখানে আমরা দেখি এই স্কাইটা হেডওয়ার্ড এবং এখানে এটা প্রি মডিফায়ার, এখানে এই দুইটি ডিটারমিনার। ওকে, নাও দ্য পোস্ট মডিফায়ার। পোস্ট মানে পরে, অর্থাৎ পোস্ট শব্দটির অর্থ এখানে পরে, তাই যে মডিফায়ার কোনো নাউন বা নাউন ফ্রেজের পরে বসে উহাকে মডিফাই করে তাকে পোস্ট মডিফায়ার বলে, অর্থাৎ নাউন বা নাউন ফ্রেজের পরে বসে মডিফাই করবে। দেখি আমরা এক্সাম্পল। The bird flying in the sky is fine. পাখি যেটি আকাশে উড়ন্ত, is fine সেটি খুব সুন্দর। এখানে এই পাখিটির পরে ফ্লাইং বসছে, কিন্তু এই ফ্লাইংটি ওই বার্ডেরই দৈর্ঘ্য গুণ অবস্থা সংখ্যা পরিমাপ বুঝে, উড়ন্ত অবস্থা বুঝিয়েছে, এই জন্য এই ফ্লাইংটি এই বার্ডকে মডিফাই করছে, আর এই যে বার্ডের পরে বসে বার্ডকে মডিফাই করছে, এই জন্য আমরা এটাকে বলি পোস্ট মডিফায়ার। সুতরাং এখানে এই ফ্লাইং ইন দ্য স্কাই এটুকু যদিও পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপলটা পোস্ট মডিফায়ার হিসেবে এখানে কাজ করছে, কিন্তু এই ফ্লাইং ওয়ার্ডটি মূলত এই বার্ডকে মডিফাই করছে, অর্থাৎ এই পার্টিসিপলটি এই বার্ডকে মডিফাই করছে, তাই আমরা এটাকে বলছি পোস্ট মডিফায়ার। পরে বসে মডিফাই করছে তাই পোস্ট মডিফায়ার। আর আগেরটা আমরা দেখছিলাম যে হেড ওয়ার্ডের পূর্বে বসে মডিফাই করছে তাই প্রি মডিফায়ার। ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ দ্য শর্ট আইডিয়া অফ প্রি মডিফায়ার অ্যান্ড পোস্ট মডিফায়ার, বাট this pre-modifier and post-modifier is to be discussed in detail in different classes later on in our channel, and you are requested to have a look searching the playlist of our channel. Make the idea clear about modifier and its structural design to modify. এই ক্লাসটি বারবার দেখে এই স্ট্রাকচারাল ডিজাইনটি ক্লিয়ার করতে হবে। নেক্সট ক্লাস উড বি অন প্রি-মডিফায়ার ইন ডিটেলস। আমাদের পরবর্তী ক্লাসটি হবে প্রি-মডিফায়ার নিয়ে এবং সেখানে ডিটেলস আলোচনা করা হবে যে কোন কোন টার্মগুলো প্রি-মডিফায়ারে কাজ করে। and until then stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a good day.